হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ ফ্রেন্ডস? আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য জেন্ডার অ্যাওয়ারনেসের ক্লাস শুরু করেছি। দেখো, এর আগের পার্টে আমরা 50টা কোয়েশ্চেন কভার করেছিলাম। আজ আমরা 51 নম্বর কোয়েশ্চেন থেকে ক্লাসটাকে কন্টিনিউ করছি। কি বলছে দেখো, নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ কনভেনশন, CEDAW কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন জাতিসংঘে কবে গৃহীত হয়? When was the Convention on the Elimination of All Forms of Discrimination Against Women adopted by the UN, United Nations? অপশন এ 1975 সালে, অপশন বি 1979 সালে, অপশন সি 1985 সালে, না অপশন ডি 1995 সালে। তো কারেক্ট আনসার হবে অপশন বি 1979 এ। 1979 এ জাতিসংঘ দ্বারা নারীদের প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ কনভেনশন গৃহীত হয়। মাথায় থাকবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদটি মহিলাদের জন্য রাষ্ট্রকে ইতিবাচক বৈষম্য পজিটিভ ডিসক্রিমিনেশন বা বিশেষ বিধান তৈরি করার ক্ষমতা দেয়? Which article of the Constitution of India empowers the state to make provisions for positive discrimination or special provisions for women? তো কারেক্ট আনসার হবে অপশন বি আর্টিকেল 15 এর সাবক্লজ 3। আর্টিকেল 15 সাবক্লজ 3 রাষ্ট্রকে ইতিবাচক বৈষম্য পজিটিভ ডিসক্রিমিনেশন বা বিশেষ বিধান তৈরি করার ক্ষমতা দেয় মহিলাদের জন্য। মাথায় থাকবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, নারী পাচার ট্রাফিকিং অফ উইমেন প্রতিরোধের জন্য ভারতে একটি প্রধান আইন কোনটি? Which is a major act in India for the prevention of trafficking of women? Option A, Immoral Trafficking Prevention Act 1956. Option B, Dowry Prohibition Act 1961. Option C, Family Courts Act 1984. Now option D, Indian Penal Code 1860. তো কারেক্ট আনসার হবে অপশন এ ইমোরাল ট্রাফিকিং প্রিভেনশন অ্যাক্ট 1956। ইমোরাল ট্রাফিকিং প্রতিরোধ আইন 1956। ঠিক আছে, এটা ট্রাফিকিং অফ উইমেন নারী পাচার প্রতিরোধ করে। ঠিক, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, পোশ অ্যাক্ট 2013 অনুযায়ী অভ্যন্তরীণ অভিযোগ কমিটির আইসিসির ইন্টারনাল কমপ্লেন্টস কমিটির সদস্য হওয়ার জন্য একজন বহিরাগত সদস্য এক্সটার্নাল মেম্বার কোথা থেকে আসবেন? As per the Post Act 2013, the external member for the ICC must come from where? Option A, from any government office, কোনো সরকারি দপ্তর থেকে। Option B, a person associated with an NGO or women's welfare organization, কোনো এনজিও বা মহিলা কল্যাণ সংস্থার সাথে যুক্ত একজন ব্যক্তি। অপশন সি, অনলি আ হাইকোর্ট জাজ, শুধুমাত্র হাইকোর্টের বিচারক। অপশন ডি, আ লোকাল মিউনিসিপ্যালিটি মেম্বার, স্থানীয় পৌরসভার সদস্য। তো কারেক্ট আনসার হবে অপশন বি, আ পারসন অ্যাসোসিয়েটেড উইথ অ্যান এনজিও অর উইমেন্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন, কোনো এনজিও বা মহিলা কল্যাণ সংস্থার সাথে যুক্ত একজন ব্যক্তি। ঠিক আছে, ইনি কি হবেন? আইসিসির বহিরাগত সদস্য হিসাবে আসবেন। ঠিক, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ট্রিপল তালাক বা তাৎক্ষণিক তালাক নিষিদ্ধ করার আইনটি কত সালে প্রণীত হয়? ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ল প্রহিবিটিং ট্রিপল তালাক অর ইনস্ট্যান্ট ডাইভোর্স এনঅ্যাক্টেড? অপশন এ 2018, অপশন বি 2019, অপশন সি 2020, না অপশন ডি 2017। তো 2019 সালে, অপশন বি হবে কারেক্ট আনসার। 2019 সালে তাৎক্ষণিক তালাক বা ট্রিপল তালাক নিষিদ্ধ করার আইনটি পাস হয়। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, গৃহস্থ হিংসা আইনে শিশু হেফাজত সংক্রান্ত নির্দেশ দেওয়ার ক্ষমতা কার আছে? Who has the power to issue directions regarding child custody in the Domestic Violence Act? Option A, SP, Police Super. Option B, First Class Judicial Magistrate, প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। অপশন সি,
স্টেট গভর্নমেন্ট, রাজ্য সরকার, না অপশন ডি প্রোটেকশন অফিসার, সুরক্ষা কর্মকর্তা। তো কারেক্ট আনসার হবে অপশন বি ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য কোন আইনটি নিয়োগকারীদের উপর বিশেষভাবে দায়িত্ব দেয়? অপশন এ ন্যূনতম মজুরি আইন, মিনিমাম ওয়েজেস অ্যাক্ট, অপশন বি ফ্যাক্টরিজ অ্যাক্ট, অপশন সি প্রসবকালীন সুবিধা আইন ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট, অপশন ডি উপরোক্ত কোনোটিই নয়, নান অফ দ্য অ্যাবভ। তো কারেক্ট আনসার হবে অপশন সি ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট, প্রসবকালীন সুবিধা আইন। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ভারতে একজন মহিলাকে তার সন্তানের জন্মগত নাম সারনেম পরিবর্তন করার অধিকার দেওয়া হয়েছে কি? ইজ আ ওমেন ইন ইন্ডিয়া অ্যালাউড টু চেঞ্জ হার চাইল্ড সারনেম? তো অপশন সি হবে কারেক্ট আনসার, হ্যাঁ, যদি তিনি একমাত্র অভিভাবক হন। ঠিক আছে, যদি তিনি একমাত্র অভিভাবক হন তাহলে তার এই অধিকারটা আছে। এটা সুপ্রিম কোর্টের রায়ে এই অধিকারটাকে নিশ্চিত করা হয়, মাথায় থাকবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, যৌতুক সংক্রান্ত হয়রানির বিরুদ্ধে অভিযোগ দায়েরের জন্য ফৌজদারি কার্যবিধির সিআরপিসির কোন ধারার অধীনে একটি পুলিশ রিপোর্ট প্রয়োজন? আন্ডার হুইচ সেকশন অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর সিআরপিসি is a police report required for filing a complaint against dowry harassment? তো কারেক্ট আনসার হবে অপশন এ সেকশন 154, ধারা 154 অধীনে একটি পুলিশ রিপোর্টের প্রয়োজন হয়, মাথায় থাকবে। দেখো এটা তো সিআরপিসির কথা হয়ে গেল, এবার যদি বিএনএসএস বলে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, তখন সেকশন 173 হবে। বিএনএসএস এর সেকশন 173 সিআরপিসির ধারাটিকে এখন বর্তমানে রিপ্লেস করে দিয়েছে। তো মাথায় রাখবে এটা, যদি বিএনএসএস জানতে চায় তাহলে 173 হবে আনসার, আর যদি সিআরপিসি বলে তো সেকশন 154। সিআরপিসি আশা করি জিজ্ঞেস করবে না, তো বাতিল হয়ে গেছে, ওই জন্য বিএনএসএস এটাকেও আমি এখানে মেনশন করে দিয়েছি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটি কোন তিনটি মন্ত্রকের সম্মিলিত উদ্যোগ? তো কারেক্ট আনসার হবে অপশন বি মহিলা ও শিশু উন্নয়ন, স্বাস্থ্য ও মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের সম্মিলিত উদ্যোগ। ঠিক আছে, অপশন বি হবে কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, দাহ বার্নিং বা গুরুতর শারীরিক আঘাত দ্বারা হত্যা করার চেষ্টা সংক্রান্ত বিধানটি ভারতীয় দণ্ডবিধির আইপিসির কোন ধারায় অন্তর্ভুক্ত করা হয়েছে? দ্য প্রভিজন রিলেটেড টু অ্যাটেম্পটেড মার্ডার বাই বার্নিং or causing grievous bodily harm is included in which section of the Indian Penal Code? তো কারেক্ট আনসার হবে অপশন এ সেকশন 307, ধারা 307। ধারা 307-এ এটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক আছে, তো দেখো এটা তো আইপিসি হয়ে গেল, আইপিসির ধারা 307, আর এটাকে বর্তমানে বিএনএস ভারতীয় ন্যায় সংহিতার ধারা 109 রিপ্লেস করে দিয়েছে। তো বিএনএস জানতে চাইলে 109টাকে আনসার করবে, আর আইপিসি বললে 307। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ভারতে জাতীয় মহিলা কমিশনের প্রধান কাজ কি? হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ দ্য ন্যাশনাল কমিশন ফর উইমেন ইন ইন্ডিয়া? তো কারেক্ট আনসার হবে অপশন এ এক্সামিনিং অ্যান্ড সাজেস্টিং চেঞ্জেস ইন লজ রিলেটেড টু উইমেন, নারী সংক্রান্ত আইন পরীক্ষা করা ও পরামর্শ দেওয়া। ঠিক আছে, এটাই হচ্ছে এনসিডব্লিউর প্রধান কাজ। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, গৃহস্থ হিংসা আইনে একজন সুরক্ষা কর্মকর্তার প্রধান দায়িত্ব কি? হোয়াট ইজ দ্য মেন ডিউটি অফ আ প্রোটেকশন অফিসার ইন দ্য ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট? অপশন এ অভিযুক্তকে গ্রেফতার করা, অ্যারেস্টিং দ্য অ্যাকিউজড। অপশন বি অভিযোগকারীকে আইনি অধিকার সম্পর্কে অবহিত করা এবং আদালতে মামলা দায়ের করতে সহায়তা করা। অপশন সি পুলিশের সাথে সমন্বয় করা, কোঅর্ডিনেটিং উইথ দ্য পুলিশ। অপশন ডি শুধুমাত্র আশ্রয় প্রদান করা, অনলি প্রোভাইডিং শেল্টার। তো কারেক্ট আনসার হবে অপশন বি
অভিযোগকারীকে আইনি অধিকার সম্পর্কে অবহিত করা এবং আদালতে মামলা দায়ের করতে সহায়তা করা। এটা হচ্ছে প্রোটেকশন অফিসারের প্রধান দায়িত্ব। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, সমান পারিশ্রমিক আইন 1976 কিসের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করে? অপশন এ ধর্ম, অপশন বি লিঙ্গ, অপশন সি বর্ণ, না অপশন ডি বয়স। তো কারেক্ট আনসার হবে অপশন বি লিঙ্গ। জেন্ডারের ভিত্তিতে, লিঙ্গর ভিত্তিতে যে বৈষম্য সেটাকে নিষিদ্ধ করে সমান পারিশ্রমিক আইন 1976। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, অবিবাহিত মায়ের সন্তানকে তার একমাত্র অভিভাবক হিসাবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ রায় কোনটি? Which is the important Supreme Court ruling regarding the recognition of a child of an unmarried mother as her sole guardian? Option A, Lily Thomas versus Union of India. Option B, Geeta Hariharan versus RBI, Reserve Bank of India. Option C, ABC versus National Capital Territory of Delhi. Option D, Shaira Bano versus Union of India. তো কারেক্ট আনসার হবে অপশন সি, এবিসি ভার্সেস ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি। ঠিক আছে, অপশন সি হবে কারেক্ট আনসার। এবিসি বনাম দিল্লির জাতীয় রাজধানী অঞ্চলবাদ। এই কেসে সুপ্রিম কোর্ট এই রুলিংটা, রায়টা দেয়। ঠিক আছে, যে অবিবাহিত মায়ের সন্তানকে তার একমাত্র অভিভাবক হিসাবে স্বীকৃতি দেওয়া হবে। মাথায় থাকবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ভারতীয় দণ্ডবিধির কোন ধারাটি অঙ্গচ্ছেদ ডিসরোবিং করার সাথে সম্পর্কিত? ডিসরোবিং কাপড় ছেড়ে দেওয়া বা কাপড় খুলে উলঙ্গ করার চেষ্টা করা, তো এটাও কি এক প্রকারের শ্লীলতাহানি? তো কোন ধারাটি এর সাথে সম্পর্কিত? Which section of the Indian Penal Code is related to disrobing? Option A, section 354. Option B, section 354B. Option C, section 354D. Option D, section 365. তো কারেক্ট আনসার হবে অপশন বি, সেকশন 354B। ঠিক আছে, তো এটা হয়ে গেল আইপিসির ধারা, ইন্ডিয়ান পিনাল কোডের ধারা। আর এটাকে বিএনএস এর ধারা 76 বর্তমানে রিপ্লেস করে দিয়েছে। তো বিএনএস জিজ্ঞেস করলে সেকশন 76 হবে। ঠিক আছে, আর আইপিসি জানতে চাইলে সেকশন 354B হবে। মাথায় থাকবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ভারতে ফ্যামিলি কোর্ট স্থাপনের মূল উদ্দেশ্য কি? হোয়াট ইজ দ্য মেন পারপাস অফ এস্টাবলিশিং ফ্যামিলি কোর্টস ইন ইন্ডিয়া? তো কারেক্ট আনসার হবে অপশন সি, বিবাহ ও পারিবারিক বিরোধ সংক্রান্ত মামলাগুলির দ্রুত এবং সৌহার্দ্যপূর্ণ নিষ্পত্তি করা। এটাই হচ্ছে মেন পারপাস ফ্যামিলি কোর্ট স্থাপনের। মাথায় থাকবে। তো অপশন সি হবে কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, যৌতুক সংক্রান্ত অভিযোগের সত্যতা প্রমাণিত হলে কোন ধারায় স্বামীকে এবং তার আত্মীয়দের শাস্তি দেওয়ার বিধান রয়েছে? If the truth of a dowry related complaints is proven, under which section is there a provision to punish the husband and his relatives? Option A, section 498A. Option B, section 327. Option C, section 406. না অপশন ডি, সেকশন 511। তো কারেক্ট আনসার হবে অপশন এ, আইপিসি ধারা 498A। মাথায় থাকবে, এটা আইপিসি ধারা। আর যদি বিএনএস বলে তখন কি হবে? দেখো বিএনএস এর ধারা 85, সেকশন 85 আইপিসি ধারাটাকে বর্তমানে রিপ্লেসড করে দিয়েছে। ঠিক আছে, তো বর্তমানে বিএনএস এর ধারা 85 আছে। তো বিএনএস জিজ্ঞেস করলে ধারা 85 হবে 85, সেকশন 85। আর যদি আইপিসি জিজ্ঞেস করে তাহলে হবে সেকশন 498A। মাথায় রাখবে এটা। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদটি মহিলাদের জন্য উপযুক্ত কাজের পরিবেশ এবং মাতৃত্বকালীন সুবিধা নিশ্চিত করার কথা বলে? Which article of the Constitution of India talks about ensuring just and humane conditions of work and maternity relief for women? Option A, Article 39. Option B, Article 42. Option C, Article 45. না অপশন ডি, Article 46। তো কারেক্ট আনসার হবে অপশন বি, Article 42। দেখো
অনুচ্ছেদ 42 রাজ্যের নির্দেশমূলক নীতির অংশ, ডিপিএসপির অংশ। ঠিক আছে, ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ডিপিএসপি সংবিধানের ভাগ 4-এ রয়েছে, আর অনুচ্ছেদ 35 থেকে 36 থেকে 51-র মধ্যে এটি রয়েছে। ঠিক আছে, মাথায় থাকবে অনুচ্ছেদ 12 থেকে 35, এটা কি, এখানে মৌলিক অধিকারের বর্ণনা রয়েছে, আর এটা ভাগ 3-এ রয়েছে। আর ভাগ 4 অনুচ্ছেদ 36 থেকে 51-তে ডিপিএসপির বর্ণনা রয়েছে। আশা করছি এগুলো সব জানবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, গৃহস্থ হিংসা আইনে কোনো হিংসার শিকার হওয়া মহিলাকে বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার জন্য কোন সংস্থার দায়িত্ব রয়েছে? আন্ডার দ্য ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট, which body is responsible for providing free legal aid to a woman who is a victim of violence? Option A, State Women Commission, রাজ্য মহিলা কমিশন। অপশন বি, ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি, নালসা। অপশন সি, জেলা পুলিশ, ডিস্ট্রিক্ট পুলিশ। অপশন ডি, লোকাল মিউনিসিপ্যালিটি, স্থানীয় পৌরসভা। তো কারেক্ট আনসার হবে অপশন বি, নালসা, ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি। অপশন বি হবে কারেক্ট আনসার, মাথায় থাকবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ফ্যামিলি কোর্টস অ্যাক্ট কত সালে প্রণয়ন করা হয়? অপশন এ 1978, অপশন বি 1984, অপশন সি 1990, না অপশন ডি 2005। তো কারেক্ট আনসার হবে অপশন বি 1984। 1984 সালে ফ্যামিলি কোর্টস অ্যাক্ট প্রণয়ন করা হয়, মাথায় থাকবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ভারতীয় দণ্ডবিধির কোন ধারাটি যৌন হেনস্থা এবং এর শাস্তি নিয়ে আলোচনা করে? Which section of the Indian Penal Code deals with sexual harassment and its punishment? Option A, section 354, option B, section 354A, option B, option C, section 354B, না অপশন ডি সেকশন 354D। তো কারেক্ট আনসার হবে অপশন বি সেকশন 354A। ঠিক আছে, এটা আইপিসির ধারা, আর এটাকে বর্তমানে বিএনএস এর ধারা 75 রিপ্লেস করে দিয়েছে। ঠিক আছে, তো বিএনএস এর সেকশন 75 এটাকে এখন রিপ্লেস করে দিয়েছে। তো মাথায় রাখবে, এটা যদি বিএনএস জিজ্ঞেস করে সেকশন 75 হবে। ঠিক আছে, আর আইপিসি জিজ্ঞেস করলে সেকশন 354A। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের মূল ফোকাস কি? হোয়াট ইজ দ্য মেন ফোকাস অফ দ্য বেটি বাঁচাও বেটি পড়াও স্কিম? তো কারেক্ট আনসার হবে অপশন বি, লিঙ্গ ভিত্তিক ভ্রূণ হত্যা প্রতিরোধ এবং মেয়েদের শিক্ষায় অংশগ্রহণ। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, কর্মক্ষেত্রে যৌন হেনস্থা আইন 2013 অনুযায়ী অভ্যন্তরীণ অভিযোগ কমিটি আইসিসি ইন্টারনাল কমপ্লেন্টস কমিটিকে কত দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে? অ্যাকর্ডিং টু দ্য পোশ অ্যাক্ট 2013, within how many days must the internal complaint committee complete the investigation? Option A, 45 days, option B, 60 days, option C, 90 days, না option D, 120 days। তো কারেক্ট আনসার হবে অপশন সি 90 ডেজ। 90 দিনের ভেতরে তদন্ত শেষ করতে হবে আইসিসি কে, ইন্টারনাল কমপ্লেন্টস কমিটিকে, মাথায় থাকবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, যৌতুক বিরোধী আইন লঙ্ঘনের জন্য সর্বনিম্ন শাস্তি কি? হোয়াট ইজ দ্য মিনিমাম পানিশমেন্ট ফর ভায়োলেটিং দ্য ডাউরি প্রহিবিশন অ্যাক্ট? অপশন এ 1 বছরের জেল, অপশন বি 5 বছরের জেল, অপশন সি 7 বছরের জেল, না অপশন ডি 10 বছরের জেল। তো সর্বনিম্ন শাস্তি হচ্ছে অপশন বি 5 বছরের জেল। ঠিক আছে, মাথায় ঢুকেছে। চল নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ভারতীয় দণ্ডবিধির কোন ধারাটি ব্যক্তিগত প্রতিশোধের উদ্দেশ্যে কোনো মহিলার ছবি বা ভিডিও প্রকাশের সাথে সম্পর্কিত? অপশন এ সেকশন 354A, অপশন বি সেকশন
354B অপশন সি সেকশন 354C না অপশন ডি সেকশন 354D। কারেক্ট আনসার হবে অপশন সি সেকশন 354C। এটা হয়ে গেল আইপিসির ধারা। আর এটাকে বর্তমানে বিএনএস এর ধারা 77 রিপ্লেস করে দিয়েছে। ঠিক আছে, তো বিএনএস জানতে চাইলে ধারা সেকশন 77 হবে, আর আইপিসি জানতে চাইলে ধারা 354C হবে। ঠিক আছে, আর দেখো এদের সাথে আইটি অ্যাক্টের ধারা 66ও লাগবে। ঠিক, যদি কেউ এই ধরনের কাজ করে তার উপরে এটাও লাগবে আবার এটাও লাগবে, দুটো ধারাই লাগবে, ডবল ডবল কেস খাবে। ঠিক আছে, তো ভেবে চিনতে সব মজনুগিরি বেরিয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ক্লাস এতটাই থাক। আজ তোমাদের 76টা কোয়েশ্চেন করানো হলো, এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো, আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে। থ্যাংক ইউ।